এসআইআর এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। 4 নভেম্বর থেকে বিএলওর দ্বারা সবার বাড়ি বাড়ি কিন্তু ফর্ম পৌঁছে যাবে। সেই ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু জমা দিতে হবে। এবার এই ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে, আর এই ফর্ম তোমরা যখন ফিল আপ করবে একটু ভুল করা যাবে না। একটু যদি ভুল হয় তাহলে তোমাদের ফর্ম কিন্তু আবার নতুন করে ফিল আপ করতে হবে। এই ভিডিওতে আমি তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি যে এসআইআর এর ফর্মটা তোমরা সঠিক নিয়মে কিভাবে ফিল আপ করবে। চলো দেখে নাও। এই সেই ফর্ম যেটা কালকে সকালেই তোমাদের বাড়িতে পৌঁছে যাবে, মানে প্রত্যেকের বাড়িতেই পৌঁছে যাবে। তো এই ফর্মটা ফিল আপ করার সঠিক নিয়ম যেটা, সেটাই আমি আজকে তোমাদের বলে দেবো। একদম প্রথমে দেখো, এখানে ফর্মটা কিন্তু এটা ইংলিশে লেখা থাকবে। আবার বলছি, এই ফর্মটা কিন্তু ইংলিশে লেখা থাকবে, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি একটা বাংলায় ট্রান্সলেট করে একটা বাংলায় লেখা ফর্ম আমি এই যে নিয়ে এসেছি, শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। কিন্তু তোমরা কিন্তু এই ইংলিশে লেখা ফর্মটাই হাতে পাবে। আর প্রত্যেকটা ফর্মের উপরে এরকম একটা ছবি থাকবে, পুরোনো যে আই কার্ড, সেই আই কার্ডের সঙ্গে যে ছবিটা আছে প্রত্যেকের, সেই ছবির সেম ছবি এখানটায় থাকবে। যে ফর্মটা তোমাদের দিয়ে যাবে সেই ফর্মে অলরেডি এখানটায় একটা ছবি থাকবে যেটা তোমাদের আই কার্ডে আছে, ঠিক আছে? তো আসবে কিন্তু এরকম ইংলিশে লেখা ফর্মটা। তো কিভাবে ফিল আপ করবে আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি তোমাদের সুবিধার জন্য এটা বের করে নিয়েছিলাম, তো এটা দিয়ে আমি দেখাচ্ছি। একদম ফার্স্টে এই যে ছবিটা, এই ছবিটা প্রত্যেকে থাকবে, মানে ধরো যার বাড়িতে যে কয়জন ভোটার সেই কটা এরকম ফর্ম পাবে, আর প্রত্যেকজনের এরকম ছবি থাকবে। এটা হচ্ছে অলরেডি থাকবে। আর এখানটাতে তোমাদের রিসেন্টলি একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। 6 মাস কি 5 বছর 2 বছর আগের ছবি দেবে না। খুবই গুরুত্বপূর্ণ ফর্ম কিন্তু এটা, যার জন্য এই ছবিটা হচ্ছে গিয়ে রিসেন্টলি তোলা দেবে। তারপরে একদম প্রথমে তোমাদের কি করতে হবে দেখো, আমি দুটো ফর্ম একসাথে করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, একদম ফার্স্ট হচ্ছে ডেট অফ বার্থ, বাংলাটাই আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে জন্ম তারিখ, দেখো বাংলায় লেখা জন্ম তারিখ। তোমাদের জন্ম তারিখটা মানে এই ফর্মটা যার থাকবে, এখানে যার ছবি থাকবে তার জন্ম তারিখ কিন্তু, ঠিক আছে? তো ধরো তোমরা ধরে নাও এটা আমারই ফর্ম, এটা ধরে নাও তোমরা। এখানটাতে প্রথমে লিখবে জন্ম তারিখ, তো আমার ডেট অফ বার্থটা দিয়ে দেবো। তারপরে চাইছে আধার নাম্বার। আধার নাম্বারটা যার আধার কার্ড আছে সে দেবে, যার নেই সে না দিলেও চলবে। এখানে কিন্তু লেখা আছে ঐচ্ছিক, মানে দিতেই হবে, এরকম বাধ্যতামূলক নেই। যার আছে সে দেবে, যার নেই সে দেবে না। তারপরে দিতে হবে মোবাইল নাম্বার, তো এখানে আমার মোবাইল নাম্বার লিখতে হবে। তারপরে হচ্ছে কি পিতার নাম বা অভিভাবকের নাম। ভোটার কার্ডে যার বাবার নাম আছে সে বাবার নাম দেবে, যার হাজবেন্ডের নাম আছে সে হাজবেন্ডের নাম লিখবে। তারপরে লেখা রয়েছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার। এপিক নাম্বার হচ্ছে ভোটার কার্ডের উপরে দেখবে একটা নাম্বার থাকে, ঠিক আছে? প্রত্যেকটা ভোটার কার্ডের উপরে নাম্বার থাকে, সেটাকেই বলে এপিক নাম্বার। তারপরে হচ্ছে গিয়ে মায়ের নাম, মায়ের নামটা এখানে লিখে দেবে। মায়ের এপিক নাম্বার মানে মায়ের ভোটার কার্ডের উপরে যে নাম্বারটা থাকবে সেইটা। তারপরে হচ্ছে কি স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, তো ধরো আমার বিয়ে হয়ে গেছে, তাহলে আমি এখানে আমার স্বামীর নাম লিখবো। আর যদি এটা কোনো ছেলের ফর্ম হয় তাহলে তার যদি বিয়ে হয়ে যায় তাহলে সে তার স্ত্রীর নাম লিখবে। আর এখানে বলেছে স্বামী স্ত্রীর এপিক নাম্বার, মানে স্ত্রী হলে এখানে যার নাম লিখবে তার আই কার্ডের যে নাম্বারটা সেটা লিখতে হবে। এটা হচ্ছে এই পুরনটা উপরেরটা হয়ে গেল। এবার হচ্ছে মেন গুরুত্বপূর্ণ ফর্ম হচ্ছে এই দুটো, ঠিক আছে? এইবার দেখো, এই যে ব্যক্তিটার ফর্মের এখানে যার ছবি থাকবে তার সবকিছু এখানে লিখলে, এইবার যদি তার 2002 সালে ভোট থাকে তাহলে এখানে কি লিখেছে, সর্বশেষ এআইআর এর নির্বাচক তালিকা থাকা নির্বাচকের বিবরণ, মানে এটা ইংলিশটা একটু দেখাই। এই যে ডিটেলস অফ দ্য ইলেকট্রাল ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর হয়েছিল আমাদের 2002-এ। তো 2002-এ যাদের নাম আছে ভোটার লিস্টে তার নামই এখানে লিখতে হবে, 2002-এ যার নাম আছে। তো এখানে ধরো লিখলে, নাম লিখলে, তারপর হচ্ছে ইপিক নাম্বার, মানে সেই ভোটার লিস্টের